আমার ডাইনিংটা এত বড় ইউটিউবার আমি ওখান থেকে ফোড়ন কাটছে, কেউ খায় তার মুখে লেগে। হে এভরিওয়ান, গুড মর্নিং। সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, ডেট হচ্ছে 28 সেপ্টেম্বর। এখন ঘড়িতে বাজে 10টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে এখন আমি ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি তখন বাজে 8টার সময় উঠে বরফি ব্রেকফাস্ট করলো, ওকে ফ্রেশ করালাম, আর এখনও খেলা করছে। আর আজকে না ব্রেকফাস্ট বানাতে একেবারেই ইচ্ছে করছে না। আবিরকে বললাম যাও না পেটাই পরোটা একটু এনে দাও, আজকে তো শনিবার, ওর ছুটি রয়েছে। বলে ঠিক আছে আমি যাচ্ছি পেটাই পরোটা আনতে। তাই এখন ও রেডি হয়ে যাচ্ছে বাজার, পিটাই পরোটা আনবে, তারপরে আমরা সবাই মিলে জমিয়ে করব ব্রেকফাস্ট। আরেক জানো তো আজকে না বাড়িতে একজন আসছে। কে আসছে বলো তো? বলবো তো না, তার জন্য দেখতে হবে তোমাদেরকে পুরো ব্লগটা। চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও নতুন 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 ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। যা চলেই গেল, কয়েকটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলা উঠে একটু রোদের মুখ দেখা গেছে আর কি। আমাদের সামনে তো পুরো কিছু বলার নেই, তোমরা সেটা জানোই আর কি। আর আবির এখন গেল দরজা খুলে, বরফি করতে শুরু করেছে আর কি। মাসি ওইদিকে করছে কাজ, আর আমি কটা জামা কাপড় বাইরে মেলে দিয়ে আসলাম রোদ দেখানোর জন্য। পুষ্পিতা এখন ওকে হাঁটাচ্ছে, দুটো পায়ে হাঁটাচ্ছে। ওই যে আসছে, এদিকে আসছে, আসছে সে রাজপথ দিয়ে, বুক ভরা সাহস নিয়ে। চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা। আসছে সে রাজপথ দিয়ে, বুক ভরা সাহস নিয়ে। নিবি না সালা, এগুলোকে ভালো লাগছে, ওরও ভালো লাগছে। নিবি না সালা, নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা। তাই তো? কে কে তুমি? কে তোমার নাম বলো? হ্যালো বলো হ্যালো 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 বলে হ্যালো দাও, গাইস, বলে দাও হ্যালো আমি গাইস বলে দাও। বরফি, বরফি মুখার্জি। কোথায় কোথায় চলো চলো। কই? এখন ও খেলবে, থাক। আবির বাজার থেকে আসার পর ব্রেকফাস্ট করলাম, আর তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। আবির, বরফির আসার পর তোমার কি মনে হচ্ছে? কি আর মনে হবে? বরফি আসার পর তোমার কেমন ফিল হচ্ছে? মানে দারুণ দারুণ। লাইফটা একঘেয়েমি কাটছিল, হ্যাঁ, মাঝে মধ্যে তোমার কাজের চাপ না থাকলে একটু বাইরে চা খেতে যাও আর কি, তাই তো? তা আমার সময়টা কাটে। তুমি তো তোমার সময়ের জন্যই নিয়ে এসছো। তা তুমি তুমি তাহলে কি করছো এটা? হ্যাঁ, তুমি কি করছো? আমি তোকে এন্টারটেন করছি। এন্টারটেন করছো? করতে হবে না, ওকে আমি নিয়ে এসেছি, ও আমার মেয়ে, তুমি ওকে ছোবে না, ওকে ছোবে না, ওকে আমি নিয়ে এসেছি তো। তুই যা যা যাও, আয় বলবি, চলে আয়, যা দেখি যা, তোকে নিয়ে এসেছি আমি, যাও এটা আমার দায়িত্ব। যাবে, দেখো তোমার কাছে যাও। তুমি ওটা ডাকো, ছেড়ে ডাকো। দাও, আমাকে দিয়ে দাও। না ওটা। না, আমি কেন দেবো? তো কেন দেবে? ওর সঙ্গে আমি খেলছি, তুমি 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 অন্য কিছু একটা খেলা নিয়ে এসে খেলো ওর সাথে। বলছি এনে বলবি নে, বলবি চলে এসো, তুমি মাম্মার কাছে এসো, দেখো আছে কিনা। মাম্মার কাছে এসো তুমি। দেখো ওপরে বৌদিরা আছে, কিন্তু জলটা নিয়ে এসো। আরে জানো তো কালকে হঠাৎ করে দেখছি অ্যাকোয়াগার্ডটার কাজ করছে না। প্রত্যেক দিন বরফি মায়ের কোলে মায়ের ঘরে ঘুরতে যায় একটু, তো এখন যাচ্ছে ওই ঘরে ঘুরতে। যাও নিয়ে যাও তোমার নাতিকে ঘুরিয়ে আনো। আমার ডাইনিংটা খুব বড় তো, ওইখানে গিয়ে একটু বেশ। তোমার ডাইনিংটা এত বড়, আমি সাঁতার কাটতে পারবো না, সাঁতার কাটার জন্য নয়, বরফি খেলাধুলা করে ছুটে বেড়াবে, ওই জন্যই ওই ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছে। মজা হয়, ও খেলে আর ওখানে। বরফি রোজ খেলতে গিয়ে ওখানে হিসু করে চলে আসে। হ্যাঁ, কিছুটা করে দিয়ে আসছি। এই তো যেতে হবে না, হ্যাঁ চল। এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান টান হয়ে গেছে, জামা কাপড়গুলো সব মেলে দিলাম, এখন ঘড়িতে বাজে 3:30। আমি জাস্ট স্নান করলাম, আবির পুজো করে দিয়েছে। আজকে তো রান্না বান্না ছিল না, অনেক দিন ধরে ভাবছি যে দুটো আলমারি সেট করব, সেটার কিছুতে হয়েই উঠছিল না। আজকে রান্না বান্না ছিল না, রান্না বান্না নেই বলতে হচ্ছে যে আমাদের অ্যাকোয়াগার্ডটা না কালকে রাত থেকে জল পড়ছে না। অ্যাকোয়াগার্ডের লোককে ফোন করেছি, উনি আসবেন সন্ধেবেলায়। আবির বলে ছেড়ে দাও, আজকে রান্না বান্না করতে হবে না, তোমার ছুটি, আজকে আমরা
বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নেবো আর কি। ভাতই অর্ডার করেছি যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো ভেজ থালি দুটো অর্ডার করেছি। খাবারটা এসে গেছে আর বালতি হাতে দাঁড়িয়েছি, দেখো আমি। খাবারটা এসে গেছে, আমরা সবাই খেতে বসবো। তার আগে বরফিকেও খাইয়ে দিয়েছি, বরফির খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছুটা আলমারি সেট করতে পেরেছি। আজকে 3 বছর হয়ে গেল ওই আলমারি অর্গানাইজারগুলো কিনেছিলাম আমি। ওই যে কাপড় রাখার অর্গানাইজারগুলো হয় না, ওগুলো কিনেছিলাম, ওগুলো নষ্ট হয়ে গেছে, সবকটা ফেটে গেছে, চেন কেটে গেছে। ওইগুলো আবার অনলাইনে অর্ডার করেছিলাম, ওগুলো এসে গেছে। তো সেগুলো এসে পড়েই রয়েছিল, গোছানো আর হচ্ছিল না। আজকে ঠিক করেছি কাপড়গুলো গুছিয়ে নেবো আর কি। তো সব ড্রেস, জামা কাপড় সব কিছু আবার নতুন করে অর্গানাইজারে ঢুকিয়ে গুছিয়ে রাখলাম। তাও কিছুটা রয়েছে, ওই কুর্তি ফুর্তিগুলো রয়েছে, ওগুলো খেয়ে নিই, তারপর আবার করবো। মাকে বললাম, মা খাবারগুলো বাড়তে শুরু করো, আমি আসছি। চলো খেতে বসি গিয়ে। এই দেখো, তোমাদেরকে বললাম না ভেজ থালি অর্ডার করেছি। আমি না ওখানে খেয়ালই করিনি যে পায়েসও ছিল। পায়েস দেখো, এই দেখো পায়েস দিয়েছে। এই প্রথমবার ভেজ থালিতে আমি পায়েস পেয়েছি, মনটা পুরো খুশ হয়ে গেছে। কোথা থেকে অর্ডার করেছিল? এটা মনে হচ্ছে ওই কি আমি বাঙালি না কিছু একটা হবে। আচ্ছা, বাহ, এবার খেয়ে দেখা যাক কেমন খেতে খাবারগুলো। একদম একদম। বাহ, পায়েসটা বেশ তো খুশি হয়ে গেল। পুষ্পিতা পায়েস যেহেতু খুবই ভালোবাসে, তো এই পায়েসটা দেখে খুবই এক্সাইটেড হয়ে এই গেছে যে ও। চাটনি, পায়েস, চাটনি, পটলের তরকারি নাকি ওটা? হ্যাঁ পটলের তরকারি, পটলের এটা হচ্ছে তরকারি, পোস্ত, শুক্তো। শুক্তো, হ্যাঁ শুক্তো, আলু ভাজা, ডাল। বাহ, ও মনে হচ্ছে যেন সেই ভোজবাড়ি খেতে এসেছি। পাঁপড় আছে নাকি আবার এর সাথে? হ্যাঁ পাঁপড় আছে, পাঁপড়ও আছে, বাহ। পাঁপড়ে দিয়েছে। আর জানো তো প্যাকেজিংটাও খুব সুন্দর করেছে। হুম। ওইখানে ছিল, ওই দেখো ওই তো প্যাকেটটা হুম, খুব সুন্দর করেছে। চলো দেখাই প্যাকেজিং। প্যাকেটটাও খুব সুন্দর। এই যে আজকে অর্ডার করেছিল পুষ্পিতা আমি বাঙালি থেকে। সত্যি খুব সুন্দর প্যাকেজিংটা ছিল, প্যাকেজিংটা ভালো ছিল। আর এবারে খাবারগুলো খেলে বোঝা যাবে যে কেমন, আমি তাই না? বাঙালি মানুষ, সেই আমি বাঙালি তাহলে একটু থেকেই order একটু খেয়ে বলো, একটু খেয়ে একটু বলো তো। মাই বলুক, কারণ মা বলো। মা বেশি মা বলো। বলতে পারছি। আগে ভাতটা খেয়ে বলো। এর আগে বহুবার আমি অর্ডার করেছি, ভেজ থালি বলো নন ভেজ থালি বলো, ভাতটা বড্ড বাজে দেয়, একটা স্মেল থাকে। তো সেই জন্য আজকে খেয়ে দেখি কেমন খেতে আর কি। ভাতটা আগে। শুকনো ভাত খাচ্ছ? না ভালো, কোনো গন্ধ নেই। ভালো এবং কি বলবো, এ তোমরা কিন্তু ভেবো না আমি এখানে প্রমোশন করতে বসেছি, ফ্রিতে খাবারগুলো দিয়েছে, একদমই না। পয়সা দিয়ে খাবারগুলো পেয়েছি আমি, পয়সা দিয়েই খাবারগুলো আনিয়েছি। এত বড় ইউটিউবার আমি নই, তোমরা সবাই জানো। না ভালো খাবার, ভালো, ঠিক আছে। আমি বাঙালি, তোমরা যারা ভেজ খেতে যাও অর্ডার করো এখান থেকে, ভালো খাবার। আমি খাচ্ছি আর আবির এরকম করছে, তো ওকে আর ওয়েট করিয়ে রাখবো না, লাস্টে আমারই পটি শুরু হবে। চলে এসো চলে এসো, যাকে আমরা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। A few moments later. এখন ঘড়িতে বাজে, এ বাবা অনেক বেজে গেছে তো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45। ওইদিকে মায়ের ফোন বাজছে। আমি এখন রান্নাঘরে রান্না বান্না শুরু করেছি আর কি। এখন একদিকে বসিয়েছি সয়াবিন সেদ্ধ, একদিকে বসিয়েছি ভাত, আর হবে আলু ভাজা, আর হবে পোস্তর বড়া। আরে দুপুরটা তো ওইভাবে চালিয়ে দিলাম, রাতে তো এখন রান্না বান্না শুরু করে ফেলেছি। আর ওই যে বরফি, বরফি আমাকে দেখছে, এই যে চলে এসছে বরফি, ওর নামটা ধরেছি বরফি, সেই জন্য চলে। সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এই গরম জলে পড়ে সয়াবিনগুলো বেশ মোটা সোটা হয়ে গেছে, ফুলে ফেপে উঠেছে একেবারে। তো চলো এই জল ঝরিয়ে এবার রান্নাটা বসিয়ে ফেলি। 2000 years later. আমি গেছিলাম বাবাকে আনতে। আজকে ওইদিকে চলছে না, তোমার গাড়িগুলো চলছে না। তো বাবা ফোন করে জানালো যে কোনো শাটেল যাবে না বলছে, বাসও যাবে না বলছে, কিছু গন্ডগোল হয়েছে। তাই বললাম যে ঠিক আছে দাঁড়াও, আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। দিয়ে আমি একটা বাইকে গেলাম, সেই বাইকওয়ালাটাকে বললাম যে তাহলে আমি রিটার্নও করবো, আর ওখানে বাবার জন্য আরেকটা বাইক বুক করলাম, যে দুজন মিলে বাইকে করে চলে এলাম। সুন্দর একদম তাড়াতাড়ি। আরে দেখো কত কি এনেছে দেখো বাড়ি থেকে বাবা।
বড়ি, এখানে পরাণের পান্তুয়া, এখানে মা বানিয়েছে গুড়ের চিনির নাড়ু, এখানে আবার বাপুজি কেক, এখানে তোমার হচ্ছে পাঁপড় 3 রকমের, এই যে ট্রেনের গজা, গজা ভাল লাগে তাই ট্রেনের গজা কিনেছে। কাঠোর লাইনে গজাগুলো একদম কাঁটা লাইনের গজাগুলো না খুব ভালো খেতে। আর এই যে বাদাম ভাজা, আর এখানে মা পাঠিয়েছে তালের বড়া, তালের বড়া করেছে। আর এই যে 1 ড্রাম তাল ভাজা, চাল ভাজা, 1 ড্রাম চাল ভাজা, তাল ভাজা, একদম তাল ভাজা। চাল ভাজা বলেছি, 1 গ্রাম চাল ভাজা। আর ওই যে ওখান থেকে ফোড়ন কাটছে। হ্যাঁ, হ্যাঁ কি? হ্যাঁ বাড়ি থেকে আসি ছোট্ট ছোট্ট জিনিসগুলোই অনেকটা স্পেশাল ফ্লেভার। একদম। যার জন্যই বাবা আসা। হ্যাঁ। বাবা কেন এসেছে? তার কারণ হচ্ছে বাবা বড়ি আর পাঁপড় দিতে এসেছে এত দূর থেকে। বাবা বড়ি আর পাঁপড়ের দিতে এসছে বাবা। এই যে কাটোয়ার বড়িগুলো না সত্যি অসাধারণ। এখানে বড়ি পুষ্পিতা কিনেছিল, ও এত বাজে বড়ি বলো, খুবই জঘন্য বড়ি, মানে এখানে বড়ি সেরকম ভালোই পাওয়া যায় না। এই বড়ি যদি কেউ খায় তার মুখে লেগে থাকবে, আর এই বড়িগুলোই খেতে ইচ্ছা করবে তার সবসময়। আর এই যে দেখে দেখো কি খেলা চলছে, সাংঘাতিক খেলা চলছে। আর সে এখন খেলায় মত্ত। আমাদের এখন গল্পের আসর বসছে। তাই চলো আমি এগুলো সব গোছগাছ করে রাখি, একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। The next morning. গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতে তো ব্লগটা এন্ড করাই হয়নি। বাবা আসার পর আমরা সবাই গল্প করছিলাম, খেতে বসলাম, ওই করতে করতে ভুলেই গেছি ব্লগটা এন্ড করতে। তো আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 8:30। এখন ঘড়িতে 8:30 বাজে। বাবার চা খাওয়া হয়ে গেছে। বাবা আর আবির মিলে, বাবা আর আবির বেশ কিছুক্ষণ বরফির সাথে খেলা করলো। 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, বাবা আর আবির মিলে বরফির সাথে অনেকক্ষণ খেলা করলো। এখন বাবা ব্রাশ করছে, আবির রেডি হচ্ছে, বাজারে যাবে। আজকে রবিবার তো ভালো কিছু রান্না বান্না করে তো খেতে হবে, সেই জন্য আর কি। বরফির ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব খেলা করলো সকালবেলায়। আর এখন আবিরকে একটু ছোলার ছাতু বানিয়ে দিচ্ছি, খেয়ে বাজারে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। দেখা হচ্ছে এখনই আর কি, এই ব্লগটা শেষ করে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।